কেউ নিয়েছিলেন ভুল সিদ্ধান্ত, আবার কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। একসময় বিএনপির নেতৃত্ব দিয়েছেন যারা, তাদের অনেকেই এখন দৃশ্যপটের বাইরে। প্রথমে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, এরপর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। বিএনপিতে সাংবাদিক শওকত মাহমুদের উত্থান হয়েছিল আকস্মিকভাবে, তেমনি আকস্মিকভাবেই শুরু হয় পতন। বহুদিন ধরেই বিএনপির উচ্চ পর্যায়ে অস্বস্তি ছিল এই রাজনীতিবিদকে নিয়ে। তার বিরুদ্ধে অভিযোগ, দলীয় সিদ্ধান্ত না মেনে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে খোদ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি। ২ দফা শোকজ করার পর ২০২৩ সালে এই কেন্দ্রীয় নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করে বিএনপি। বর্তমানে কারাগারে আছেন বিএনপির একসময়ের গুরুত্বপূর্ণ এই নেতা। বিএনপির একসময়ের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন মোসাদ্দেক আলী ফালু। দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের উপদেষ্টা ছাড়াও ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব। একসময় খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলেন মোসাদ্দেক আলী। তবে গুঞ্জন আছে বিএনপির স্থায়ী কমিটিতে সালাউদ্দিন আহমদের নাম থাকা এবং নিজের নাম ভাইস চেয়ারম্যান পদে দেখে ক্ষোভ ও অভিমানে দল থেকে পদত্যাগ করেন ফালু। ২০১৭ সালে তিনি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। ৭ বছর পর ২০২৪ সালের ১৯ আগস্ট বিদেশ থেকে দেশে ফিরেন তিনি। এরপর বিমানবন্দর থেকে সরাসরি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও বর্তমানে দেশে থাকলেও বিএনপিতে আর দেখা যায় না মোসাদ্দেক আলী ফালুকে। ২০২০ সালে আওয়ামী লীগের চাপে পড়ে বয়স ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। যদিও নির্বাচনের আগে আবারও সক্রিয় হন তিনি। প্রাথমিকভাবে তাকে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হলে তার মনোনয়ন বাতিল করা হয়। বর্তমানে তিনিও বিএনপি থেকে দূরেই আছেন। একসময় বলিষ্ঠ কণ্ঠে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন শামসুজ্জামান দুদু। যদিও বর্তমানে বিএনপির কোথাও নেই এই ত্যাগী নেতা। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপির ঢাল হয়েছিলেন তিনি। সভা সমাবেশ কিংবা টকশোতে সরকারি দলের নির্যাতনের জবাব দিয়েছেন নানাভাবে। তাই প্রত্যাশা ছিল সুদিন ফিরলে বিএনপিতে বড় পদে দেখা যাবে এই হেভিওয়েট নেতাকে। কিন্তু একের পর এক জমা হয়েছে হতাশার গল্প। শুরুতে চুয়াডাঙ্গা ১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন চাইলেও পাননি তিনি। নির্বাচনের পর অনেকেই টেকনোক্রেট কোটায় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কিংবা জেলা প্রশাসক হলেও কোথাও ঠাঁই হয়নি তার। বর্তমানে এক প্রকার দৃশ্যপটের বাইরে চলে গেছেন এই গুরুত্বপূর্ণ নেতা। আওয়ামী লীগের রাজনীতি দিয়ে পথ চলা শুরু করেছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম। ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগে বিএনপিতে যোগদান করেন এবং মেয়র নির্বাচিত হন। সে সময় তাকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ দেওয়া হয়। এরপর ২০১৫ সালে মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেন তিনি। একই সঙ্গে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। কিন্তু ১ বছর না যেতেই ২০১৬ সালে মঞ্জুর আলম আবারও আওয়ামী লীগে যোগ দেন। চট্টগ্রাম বিএনপি নেতাকর্মীরা বলছেন, মঞ্জুর আলমের রাজনীতি থেকে অবসরের ঘোষণা ছিল মূলত নাটক। তার উদ্দেশ্য ছিল আবারও মেয়র হওয়া।